ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদমকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। ওয়া অর্থাৎ আর, এবং লাকদে নিশ্চয়ই, লাকদে নিশ্চয়ই। আমরা গতকালকে নিশ্চয়ই এর দুটি শব্দ পড়েছিলাম। একটি ছিল প্রথম অক্ষর কিংবা শব্দ কজ, আরেকটি শব্দ পড়েছিলাম ইন্না। আজকে আমরা আরো একটি নতুন শব্দ শিখলাম যার অর্থ হলো নিশ্চয়ই, লাকদ। খলাকনা, আমরা সৃষ্টি করেছি। খলাকনা এটি ফেলে মাদিন, অর্থাৎ অতীতকালের ক্রিয়া। খলাকনা আমরা সৃষ্টি করেছি, এটা বহুবচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কুরআনুল কারীমের মধ্যে বহুবচনের শব্দ ব্যবহার করেন। এটি তার সম্মান, তার মহত্ব, তার বড়ত্ব বোঝানোর জন্যে। না হলে তিনি এক ও অদ্বিতীয়। খলাকনা আমরা সৃষ্টি করেছি আল ইনসানা, মানুষকে। এখানে মানুষকে বলতে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তৈরি করার কথা বলা হচ্ছে। মিন থেকে, সুলালা, সুলালা শব্দের অর্থ হলো নির্যাস। মিন থেকে তিন, তিন শব্দের অর্থ মাটি। তাহলে আমি আদমকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যে তৈরি করেছেন মাটি থেকে, মাটি পানি দিয়ে, সেই কথা বলেছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদেরকে সৃষ্টি করার কথা বলছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সুম্মা অতঃপর। আপনারা খেয়াল রাখবেন কোরআনের মধ্যে সুম্মা, ওয়াও এই অক্ষরগুলো পাবেন। এই দুইটার অর্থ এবং, তবে একটু পার্থক্য আছে বোঝার জন্যে। ওয়াও শব্দের অর্থ হলো এবং, আর এর মধ্যে আগের কথা পরের কথার মধ্যে সময়ের কোনো দূরত্ব থাকে না, কিংবা নতুন করে সেন্টেন্স শুরু হয়। কিন্তু সুম্মা যখন আপনি কোরআনের মধ্যে পাবেন, আপনাকে বুঝে নিতে হবে আগের কথা এবং পরের কথার মধ্যে সময়ের একটু দূরত্ব আছে, সময়ের একটু দূরত্ব আছে। দেখুন এখানে আল্লাহ বলছেন, প্রথমে তিনি বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অর্থাৎ মাটি থেকে। সুম্মা অতঃপর, জাআলনাহু আমি, জাআলা সৃষ্টি করা, তৈরি করা, আমি আদমকে, আদম সন্তানকে বানিয়েছি নুতফাতান, শুক্রাণু রূপে, শুক্রাণু রূপে অর্থাৎ বীজ রূপে। ফি করারিন মাকিন, ফি মধ্যে, করার শব্দের অর্থ হলো স্থান, মাকিন নিরাপদ। এরপরে আমি আদম সন্তানকে একটি নিরাপদ স্থানে শুক্রাণু রূপে, বীর্য রূপে রেখে দিয়েছি। এবার দেখুন আল্লাহ প্রথমে বললেন আমি আদমকে সৃষ্টি করেছি। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে অনেক দিন জান্নাতে রেখেছেন। জান্নাতে ছিলেন তিনি, তিনি এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এরপরে তারা দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আদম এবং হাওয়ার সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানদের সৃষ্টি করবেন। এই যে মাঝখানে একটা সময়ের গ্যাপ, এই গ্যাপটিকে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুম্মা, অতঃপর। তাহলে আমরা কি বুঝলাম? তুম্মা যখন আসবে, আপনাকে বুঝতে হবে আগের কথা এবং পরের কথার মধ্যে একটু সময়ের দূরত্ব আছে। তুম্মা অতঃপর আমি জাআলনাহু, আদমের সন্তানদেরকে রেখেছি নুতফাতান, শুক্রাণু রূপে, বীর্য রূপে, ফি কারারিম মাকিন, একটি নিরাপদ স্থানে। আর নিরাপদ স্থান বলতে এখানে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভকে বোঝানো হয়েছে, তার রেহেমকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার প্রক্রিয়াটা হলো এরকম যে তিনি স্বামীর পিঠ থেকে শুক্রাণু নিয়ে স্ত্রীর রেহেমে রেখে দেন। এরপরে ধাপে ধাপে তাকে একটি মানুষ আকারে তৈরি করেন। প্রথম যে প্রক্রিয়া, প্রথম কাজ সেটি হলো স্বামীর শুক্রাণু তিনি স্ত্রীর রেহেমের মধ্যে রেখে দেন। এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে করেছেন।
এরপর আল্লাহ বলছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, সুম্মা অতঃপর, খলাকনা আমরা সৃষ্টি করেছি, আর নুতফাতা সেই শুক্রাণুটাকে, সেই বীর্যকে, আলাকাতান একটি রক্তপিণ্ডে, অর্থাৎ সেই বীর্যকে একটি রক্তপিণ্ডে রূপ দিয়েছি। এই দেয়াতে একটা সময় লাগে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এটার সময় হলো 40 দিন। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আহাদাকুম লা ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, অর্থাৎ প্রত্যেক বনি আদমকে তার মায়ের গর্ভে প্রথমে তার রেহেমে 40 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। 40 দিন থাকে এটি নুতফা আকারে, অর্থাৎ বীর্য আকারে। এরপরে এটি আবার রক্তপিণ্ড আকারে 40 দিন থাকে, আর বাইনা ইয়ৌমা। এরপরে এটা লাহাম, অর্থাৎ মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। এভাবে 120 দিন, অর্থাৎ 4 মাস। 4 মাস পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা মায়ের গর্ভে রূহ প্রদান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। আর তখনই একটি পূর্ণাঙ্গ মানব সন্তান হিসেবে আকৃতি ধারণ করে মায়ের গর্ভে। এই প্রক্রিয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। সুম্মা অতঃপর, খলাকনা আমরা সৃষ্টি করেছি, আর নুতফাতা সেই বীর্যকে, আলাকাতান একটি রক্তপিণ্ডে, ফাখালাকনা আলাকাতা এরপরে, খালাকনা আমরা সৃষ্টি করলাম, আলাকাতা সেই রক্তপিণ্ডকে, মুদগাতান মাংসপিণ্ডে, অর্থাৎ সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তরিত করলাম। ফাখালাকনাল মুদগাতা অতঃপর, অতঃপর খালাকনা, খালাকনা শব্দের অর্থ বারবার গিয়েছে, আগেও কয়েকবার গিয়েছে, যার অর্থ আমরা বলেছি আমরা সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করলাম আল মুদগাতা সেই মাংসপিণ্ডকে, ইযামান হাড্ডি রূপে, হাড্ডি রূপে, অর্থাৎ সেই মাংসের সাথে আমি হাড্ডি মিশ্রণ করলাম যেটুকু পরিমাণ দরকার হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আল্লাহ বলছেন ফা অতঃপর, কাসাউনা, কাসাউনা ফেলে মাদি, অর্থাৎ অতীতকালের ক্রিয়া, যার অর্থ ডেকে দেয়া, ডেকে দেয়া। এই জন্য আপনার শুনবেন কিসওয়াতুল কাবা বলে একটি কথা আছে। কিসওয়াতুল কাবা অর্থাৎ কাবা শরীফের উপরে যে একটা কাপড় গুছানো আছে, ঢেকে দেয়া আছে, এটাকে বলে কিসওয়াতুল কাবা। কিসওয়া শব্দের অর্থ হলো ঢেকে দেয়া। ফাকাসাউনা অতঃপর আমরা ঢেকে দিলাম, আল ইযামা সেই হাড্ডিকে, লাহমা একেবারে পূর্ণাঙ্গ মাংস দিয়ে, পূর্ণাঙ্গ মাংস দিয়ে। এখানে একটু খেয়াল রাখবেন, প্রথম যে শব্দটি গিয়েছে মুদগা, মুদগার অর্থ মাংসপিণ্ড, লাহমার অর্থ মাংসপিণ্ড। তবে মুদগার অর্থ হলো যে মানে মুখে চিবানো মাংসপিণ্ড, অর্থাৎ এটি পূর্ণাঙ্গ মাংসপিণ্ড নয়। আর লাহমার অর্থ হলো কি, একটা হাড্ডির উপরে মাংস দিয়ে একেবারে পূর্ণাঙ্গ একটি দেহ তৈরি করার জন্য যে লাহাম, যে গোশত লাগে সেটি। আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমি সেই হাড্ডিকে মাংস দিয়ে ঢেকে দিলাম। সুম্মা অতঃপর, এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা সুম্মা ব্যবহার করছেন, অর্থাৎ এখানে একটি দাফ থেকে আরেকটি দাফে রূপান্তরিত হতে সময় লাগছে। এই সময়টা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুম্মা অতঃপর, ইন্নাকুম, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা। আমরা গতকালকে বলেছিলাম ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, কুম শব্দের অর্থ হলো তোমরা। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, আসসালামু অর্থ হলো শান্তি, আলা অর্থ উপরে, আমরা গতকালকে বলেছি। কুম অর্থ হলো তোমাদের, আসসালামু আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে আমরা কুম শব্দের অর্থ জানলাম তোমরা। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাদা, বাদা শব্দের অর্থ হলো পরে। এটি বাংলাতে ব্যবহার হয়, যেমন আমরা বলি বাদ আসর, বাদ মাগরিব, বাদ ঈশা, আমরা বলে থাকি। বাদা অর্থ পরে। সুম্মা ইন্নাকুম অতঃপর নিশ্চয়ই তোমরা, বাদা যালিকা এরপরে, যালিকা বলতে এর অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের গর্ভে একটি পূর্ণাঙ্গ মানুষ আকারে তৈরি করেছেন।
আমরা একটি আয়াত ফেলে এসেছি, এর আগের একটি আয়াত রয়ে গিয়েছে, তুম্মা আনশাআনাকুম খালকান আখর, তুম্মা অতঃপর আনশাআনাহু আমরা তাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, খালকান একটি সৃষ্টি হিসেবে, আখর নতুন। এরপরে আমরা অর্থাৎ যখন তার প্রথমে মায়ের গর্ভে বীর্য আকারে ছিল, এখানে বীর্যের পরে এটা রক্তপিণ্ডে রূপান্তরিত হলো, এরপর হাড্ডি, এরপর হাড্ডির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংস দিয়ে একটি পূর্ণাঙ্গ আকৃতি দান করলেন। এরপরে আল্লাহ তুম্মা অতঃপর আনশাআনাহু সেই মানুষটাকে খালকান আখর অন্য একটি অর্থাৎ পরিপূর্ণ একটি মানুষ রূপে রূপান্তরিত করেছি। আখর অর্থ অন্য, আখর অর্থ অন্য। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার ঘোষণা দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবা অতঃপর, তাবারাকা বরকতময়, তাবারাকা বরকতময় আল্লাহ, আল্লাহ আল্লাহ কতই না বরকতময়। আহসানুল খালিকিন, আহসান অর্থ সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর। আল খালিকিন এটি বহুবচন, যার এক বচন হলো খালিক। আমরা বলি আল্লাহু খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। তো খালিকিন অর্থাৎ তিনি কতই না উত্তম সৃষ্টিকর্তা, তিনি কতই না উত্তম সৃষ্টিকর্তা। ফাতাবারাকাল্লাহু বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি কতই না সুন্দর, উত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত মানব জাতিকে তাদের সৃষ্টি প্রক্রিয়া এবং তাদের দুনিয়াতে আসা সমস্ত কথা শেষ করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা পৃথিবীতে আসার পরে নির্দিষ্ট একটা সময় তোমরা জীবন যাপন করবে, এরপরে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় মানব সৃষ্টি কথা বলেছেন, পরপরই দেখবেন সেখানে তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তোমাকে আল্লাহর কাছে, রবের কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ তোমার পৃথিবীতে আসাটা কখনো স্থায়ীভাবে নয়, বরং তুমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছো। একথা বলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা কিংবা তাদের বর্ণনা প্রক্রিয়া বলার পর পরেই তাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ বলছেন তুম্মা অতঃপর। এখানে অতঃপর কেন? কারণ মানুষ পৃথিবীতে আসবে, সেখানে তারা শৈশবকাল, কৈশোরকাল, যুবক, বৃদ্ধ সব সময়গুলো পার করার পরে তারা আবার আল্লাহর কাছে ফিরে যাবে। এই যে লম্বা একটা সময়, এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন তুম্মা অতঃপর, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, বাদা যালিকা এরপরে, অর্থাৎ তোমাদের পৃথিবীতে আসা, তোমাদের পৃথিবীতে জীবন যাপন করা, সবকিছু করার পরে লামাইয়িতু নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে। আমরা গতকালকে বলেছিলাম লাম শব্দের অর্থ হলো নিশ্চয়ই, লাম শব্দের অর্থ নিশ্চয়ই। মাইয়িতুন এটি বহুবচন, মাইয়িত এর বহুবচন, এক বচন হলো মাইয়িত। মাইয়িত অর্থ মৃত্যু, মাইয়িত অর্থ মৃত্যু, আমরা বলি মাইয়িত। তো ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন নিশ্চয়ই তোমরা এরপরে মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ স্মরণ করে দিচ্ছেন মৃত্যুর পরে কিন্তু তোমাদের কবরের জীবন শেষ নয়। মৃত্যুবরণ করলেই তোমাদের শেষ হয়ে গেল এমনটি নয়, বরং এরপর আবার তোমাদেরকে রবের কাছে পুনরুত্থান করা হবে, সে কথাটি আল্লাহ বলছেন। তুম্মা অতঃপর, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমুন অর্থ দিবস, কিয়ামা কিয়ামত, কিয়ামত দিবসে তুবাআসুন তোমাদেরকে পুনরুত্থান করা হবে, পুনর্জীবন দান করা হবে। তুবাআসুন এটি ফেলে মুদারে অর্থাৎ বর্তমানকালের ক্রিয়া, এটি বহুবচন, যার অর্থ হলো তোমাদেরকে পুনরুত্থান করা হবে, নতুন জীবন দান করা হবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত মানব সৃষ্টি, তাদের জীবন, তাদের মৃত্যু এবং তাদের আল্লাহর কাছে কিয়ামত দিবসে ফিরে যাওয়ার কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে থাকাকালীন তাদের উপরে কি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, যেন বান্দা তার কাছে শুকর আদায় করতে পারে, বান্দা যেন তার শুকর আদায় করে, তার অস্তিত্বকে স্বীকার করে নেই, তার উপরে ঈমান আনয়ন করে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক। ওয়া আর লাকাদে নিশ্চয়ই, আমরা আগেও বলেছিলাম লাকাদে নিশ্চয়ই, আর এর আগে বলছিলাম কদ নিশ্চয়ই।
কদ শব্দের অর্থ নিশ্চয়ই, এর উপরে যখন লাম শব্দটি আসলো তখন এই কথাটি আরো জোরালো ভাবে বলা হচ্ছে। ওয়ালাকদে, আর অবশ্যই অবশ্যই, খলাকনা আমরা সৃষ্টি করেছি, ফৌকাকুম। ফৌকাকুম এখানে দুটো শব্দ, একটি হলো ফৌকা আর একটি কুম। ফৌকা অর্থ উপরে, কুম অর্থ আমরা বলেছি তোমরা, তোমাদের উপরে সৃষ্টি করেছি সাবা তারায়েক। সাবা অর্থ সাত, সাবা সাত, তারায়েক অর্থ হলো পথ। তোমাদের উপরে আমরা 7টি পথ তৈরি করেছি। এখানে 7টি পথ বলতে 7টি আকাশ, 7টি আসমানকে বোঝানো হয়েছে। 7টি আসমানকে বোঝানো হয়েছে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে, তোমরা কখনো ভাববে না এই সপ্তম আকাশের মধ্যে আকাশ, চন্দ্র, সূর্য এসব কিছু যে আপন গতিতে চলছে, এগুলো নিজে নিজেই চলছে এমনটি মনে করার কোনো সুযোগ নেই, বরং সব কিছু আমার নিয়ন্ত্রিত। ওমা, আর, মা নয়, কুন্না আমরা, আন থেকে, আল খালক সৃষ্টি জগৎ, গাফিলিন এটি গাফিলুন এর বহুবচন, অর্থাৎ বেখবর, ওয়াকিফ হাল নয় এমন। অর্থাৎ তোমরা মনে করবে না যে আমি যে আকাশ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, সপ্তম আকাশ সৃষ্টি করলাম, নক্ষত্র সৃষ্টি করলাম, এগুলো বিষয়ে আমি বেখবর, এমনটি তোমরা মনে করবে না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগতের ব্যাপারে বেখবর নয়, সচেতন, বরং আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অনেক বেশি সচেতন। আমি সবকিছু আমার নিয়ন্ত্রণে আমি নিয়ন্ত্রণ করি। এরপর আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আসার পরে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদান পানি, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তোমরা পৃথিবীতে গিয়েছ, পৃথিবীতে যাওয়ার পরে তোমাদের জীবনের জন্য যে জিনিসটি সবার থেকে গুরুত্বপূর্ণ, সেই জিনিসটি আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম, তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করলাম, তোমরা এগুলো ভোগ করবে এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামা, ওয়া আর, আনজালনা, আনজালনা আমরা নাজিল করেছি, ফেল মাদিন অতীতকালের ক্রিয়া বহুবচন। আনজালনা আমরা নাজিল করেছি, মিন থেকে, আসসামা আকাশ। সম্মানিত দিনু ভাই বোনেরা, আমি সামনে যে শব্দগুলো বারবার রিপিট হবে এগুলো অর্থ না করার চেষ্টা করব। এই জন্য আপনারা আগের ক্লাসগুলো একটু খেয়াল করবেন, যেন আমাদেরকে খুব সহজেই আমরা এই আমাদের লেসনগুলো শেষ করতে পারি। এবং রিপিটেড শব্দগুলো যদি আমরা না বলে বুঝতে পারি, এটাও একটা আমাদের সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। ও আনজালনা, আর আমি নাজিল করেছি, মিন থেকে, আসসামা আকাশ, মা আন পানি, আমি আকাশ থেকে পানি নাজিল করেছি, বিকাদরিন, বি কাদর, কাদর অর্থ হলো যে পরিমিত, যেটুকু দরকার সেটুকু, বা দিয়ে। এখানে বা এর কোনো অর্থ উঠবে না, এখানে অর্থ হবে এরকম যে আমি আকাশ থেকে তোমাদের জন্য পরিমিত পানি নাজিল করেছি। যেটুকু পানি হলে তোমাদের অসুবিধা হবে না সেটুকু, যেটুকু পানি হলে তোমাদের অসুবিধা হবে সেটাও আমি নাজিল করিনি, বরং তোমাদের জন্য উপযোগী, তোমাদের জীবন ধারণের জন্য উপযোগী পরিমিত পানি আমি আকাশ থেকে নাজিল করেছি। ফাআসকান্নাহু ফিল আরদ, ফা অতঃপর, আসকান্নাহু, আসকান্নাহু এখানে দুটো শব্দ, আসকান্না অর্থ স্থির করা, আমি এই পানিকে জমিনে স্থির করে দিয়েছি। হু পানি কি, হু এটি জমির কিংবা প্রনাউন, যা যা পানিকে ইন্ডিকেট করে। ফাআসকান্নাহু আমি এই পানিকে স্থির করে দিয়েছি, ফিল আরদি, ফি মধ্যে, আল আরদি পৃথিবীতে, জমিনে, জমিনে আমি পানিকে স্থির করে দিলাম। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা মনে করবে না যে এই পানি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা পানিকে যাচ্ছি ব্যবহার করবে, না না, বরং তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার অনুগত না হও, আমি চাইলে এই পানি আবার পৃথিবী থেকে সরিয়ে নিতে পারি। আল্লাহ বলছেন ও ইন্না এবং নিশ্চয়ই আমরা, আলা উপরে, জাহাবিম বিহি, জাহাবুন শব্দের অর্থ হলো যাওয়া, আর জাহাবুন শব্দের অর্থ
শব্দের পরে যখন আপনারা বা দেখবেন তখন অর্থ হবে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। যাহাবিম বিহি, আমরা এই পানিকে নিয়ে যেতে পারি। লাকাদিরুন, লাম অর্থ বলেছিলাম অবশ্যই কাদিরুন, এটি বহুবচন জামা, এটার এক বচন হলো কাদির। কাদির মানে যিনি সক্ষম, যার মধ্যে সক্ষমতা আছে, তাকে বলা হয় কাদির। আল্লাহ কাদির, আল কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামের মধ্যে একটি নাম। লাকাদিরুন, নিশ্চয়ই আমরা এই পানি আবার নিয়ে যাওয়া, সরিয়ে ফেলার ক্ষমতা রাখি। আল্লাহ এরপরে পানি দিয়ে আমাদের জন্য কি কি সৃষ্টি করেছেন, পানি দিয়ে আমাদের জন্য কি কি নিয়ামত তিনি দিয়েছেন, এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফানশা আনা, অতঃপর আনশা আনা, আমরা সৃষ্টি করেছি, লাকুম, তোমাদের জন্য। গতকালকে বলেছিলাম লাম অর্থ জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য সৃষ্টি করেছি, বিহি এই পানি দিয়ে, বিহি বা দিয়ে, হি এটি জমির অর্থাৎ প্রনাউন, যা পানিকে বুঝায়। এই পানি দিয়ে তোমাদের জন্য তৈরি করেছি জান্নাতিন, জান্নাতিন এটি বহুবচন, এক বচন হলো জান্নাতুন অর্থাৎ বাগান। জান্নাতিন অনেকগুলো বাগান তোমাদের জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই বাগানগুলো কি কি তার বর্ণনা দিচ্ছেন। এই মিনটাকে বলা হয় মিন তাবঈদিয়া, অর্থাৎ আগে একটি ব্যাপকভাবে শব্দ বলা হয়েছে। মিন এটা তার একটা একটা করে ব্যাখ্যা করবে, বর্ণনা করবে। মিন থেকে, নাখিল খেজুর গাছ, খেজুর বাগান, তোমাদের জন্য অনেকগুলো বাগান তৈরি করেছি, তার মধ্যে প্রথম হলো খেজুর বাগান, খেজুর গাছের বাগান। মিন নাখিলিন, নাখিল খেজুর বাগান, খেজুর গাছ অর্থাৎ খেজুর বাগান। ও আনাবিন, আনাবুন শব্দটি হলো ইনাব এ বহুবচন, ইনাব অর্থ আঙ্গুর, তোমাদের জন্য আঙ্গুর তৈরি করেছি, আঙ্গুর সৃষ্টি করেছি, লাকুম তোমাদের জন্য। মক্কা ছিল তৎকালীন সময়ে খেজুর গাছের জন্য বিখ্যাত, খেজুর বাগানে ভরপুর। আর তয়েফ, তয়েফ ছিল আঙ্গুরে ভরপুর। আল্লাহ রব্বুল আলমী তয়েফবাসী এবং মক্কাবাসী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য আমি খেজুর বাগান, আঙ্গুরের বাগান তৈরি করেছি এই পানি দিয়ে। ফিহা ফাওয়াকিহ, এই বাগানের মধ্যে রয়েছে, ফিহা, ফি মধ্যে হা, ওই বাগানগুলো, ওই বাগানে রয়েছে ফাওয়াকিহ, এটি ফাকিহাতুন এর বহুবচন অর্থাৎ ফলমূল, ফলমূল। কাসীরাতুন অনেকগুলো, সেই বাগানে রয়েছে অনেকগুলো ফলমূল, অনেকগুলো ফলমূল। ওমিনহা তাকুলুন, আর মিনহা সেখান থেকে, তাকুলুন তোমরা খাও। তাকুলুন এটি ফেলে মুদারে অর্থাৎ বর্তমানকালের ক্রিয়া, এটি জামা বহুবচন, এক বচন হলো তাকুলু, তাকুলু। অমিনহা তাকুলুন, আর তোমরা সে বাগান থেকে ভক্ষণ করো। এরপর আল্লাহ রব্বুল আলমিন আরেকটি বিশেষ বাগানের কথা, বিশেষ গাছের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াশাজারাতান, অর্থাৎ আমি তোমাদের জন্য আরো সৃষ্টি করেছি, ওয়া আরু, এবং সাজারতান অর্থ হলো গাছ, সাজারাতুন, সাজারতান গাছ। তাখরুজু মিন তুরি সাইনা, তাখরুজু এটি ফেলে মুদারে অর্থাৎ বর্তমানকালের ক্রিয়া, তাখরুজু বের হয়, অর্থাৎ এই বাগানের উৎপত্তি স্থল হলো মিন তুরি সাইনা, মিন থেকে, তুর অর্থ পর্বত, তুর পর্বত, সাইনা সিনাই পর্বত, সিনাই পর্বতের জমিনে, সিনাই পর্বতের আশপাশে, সিনাই পর্বতের উপরে তোমাদের জন্য একটি গাছ আমি তৈরি করেছি। এই গাছ কি করে, তাম্বুতু বিদ্দুহুনি ওয়াসবিগিল লিল আকিলিন, তাম্বুতু উৎপাদন করে, তাম্বুতু উৎপাদন করে, বা দিয়ে আদ্দুহুন, আদ্দুহুন শব্দ অর্থ হলো তেল, অর্থাৎ এই গাছ, এখানে গাছ থেকে উদ্দেশ্য হলো যে আপনার অলিভ গাছ, অর্থাৎ যেটাকে বাংলায় কি জানি বলে,
জাইতুন, জাইতুন গাছ, জাইতুন গাছ তোমাদের জন্য আমি তুর পাহাড়ের আশপাশে উৎপন্ন করেছি। আর এই গাছ থেকে উৎপন্ন হয় আদুহুম, তেল, ওয়াসিবিগিন লিল আকিলিন, এবং খাবার। লিল আকিল, আকিল, আকিলিন এটি বহুবচন, আকিল এর, আকিল এক বচন, অর্থাৎ যিনি ভক্ষণ করেন, খাবার গ্রহণ করেন, তাকে বলা হয় আকিল। আকিলিন যারা খায়, যারা ভক্ষণ করে, যারা গ্রহণ করে, তাদের জন্য আমি এই তুর পাহাড়ের, সিনাই পর্বতের আশপাশে জাইতুন গাছ থেকেই তোমাদের জন্য তেল এবং খাবার উৎপন্ন করেছি। এবং এই গাছগুলো আমি শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করেছি যেন তোমরা আমার নিয়ামত শুকরিয়া আদায় করো। এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পৃথিবীতে আসার পরে পানির দরকার ছিল, পানির কথা বলেছেন। এরপরে আমাদের জন্য বেঁচে থাকার জন্য আঙ্গুর, খেজুর, তারপরে জাইতুন, এসব আমাদের জন্য খুব বেশি দরকার ছিল মানব জাতি বেঁচে থাকার জন্য। এবং এখানে রয়েছে আমাদের জন্য অনেক উপকারিতা, এই বর্ণনা আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরো কিছু নিয়ামতের কথা বলছেন, যে নিয়ামত গুলো আমাদের জন্য এবং আমাদের জীবন পরিচালনার জন্য একান্ত জরুরি। তার মধ্যে আছে, আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, ওয়া ইন্না আর নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, লাকুম তোমাদের জন্য রয়েছে, ফিল আনআম, ফি মধ্যে, আল আনআম অর্থ হলো যে গৃহপালিত পশু, গৃহপালিত পশু, গরু, ছাগল, মহিষ ইত্যাদি, উট ইত্যাদি। এই গৃহপালিত পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে লাইবারাতান, লা নিশ্চয়ই, ইবারাতুন অর্থ হলো যে শিক্ষা। এই যে গৃহপালিত পশু, এসব কিছুর মধ্যে তোমাদের জন্য ইবরত রয়েছে, তোমাদের জন্য শিক্ষা রয়েছে। চাইলে তোমরা এসব কিছু দেখেও আমার উপর ঈমান আনতে পারো। আমি যে একজন রব আছি, একজন সৃষ্টিকর্তা আছি, এগুলো শুধুমাত্র তোমাদের সামনে যে গৃহপালিত পশু আছে এগুলো থেকেও তোমরা চাইলে শিক্ষা অর্জন করতে পারো, এগুলো থেকেই তোমরা আমার অস্তিত্বকে খুঁজে নিতে পারো। এগুলো কাজ কি? এই আনাম, এই আহ, গৃহপালিত পশু দিয়ে আমি কি করি? নুসকিকুম, নুসকিকুম আমি তোমাদেরকে পান করাই। নুসকিকুম এখানে দুটো শব্দ, একটি হলো নুসকি, আমরা পান করাই, কুম তোমাদেরকে, আমরা তোমাদেরকে পান করাই, মিম্মা ফি বুতুনিহা, মিম্মা এখানে দুটো শব্দ, এই শব্দটি কোরআনে বারবার দেখবেন আপনারা, এখানে দুটো শব্দ আছে, একটি হলো মিন আর একটি মা। এটি মিনটা মার মধ্যে একগাম হয়ে মিম্মা হয়ে গিয়েছে। মিন অর্থ থেকে, মা অর্থ আমরা গতকালও বলেছিলাম যা, মিম্মা যার থেকে, যাতে রয়েছে, ফি মধ্যে, বুতুন, বুতুন এটি বহুবচন, এক বচন হলো বতনুন অর্থাৎ পেট, হা ওই আনাম ওই গৃহপালিত পশু, ওই গৃহপালিত পশুর পেটের মধ্যে যা আছে সেখান থেকে আমি তোমাদেরকে পান করাই। গৃহপালিত পশুর পেটের মধ্যে কি থাকে? দুধ থাকে। সেই দুধ থেকে, দুধ আমি তোমাদেরকে পান করাই। তারপরে ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, শুধু দুধ নয়, বরং এর মধ্যে তোমাদের জন্য রয়েছে এসব চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেকগুলো উপকারিতা। ফিহা ওই গৃহপালিত পশুর মধ্যে, মানাফে উপকারিতা, কাসীরা অনেক, অনেক উপকারিতা। কি কি উপকারিতা? এগুলো দিয়ে আমরা চাষাবাদ করতে পারি, এগুলো দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজ করাইতে পারি। উট দিয়ে তৎকালীন সময়ে মরুভূমিতে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল বহন করানো হতো। তারপরে এখান থেকে আমরা দুধ পান করতে পারি, গোশত খাইতে পারি, কুরবানি করতে পারি, অনেকগুলো কাজে আসে। গরুর পশম দিয়ে আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে পারি। চামড়া দিয়ে আমাদের জন্য বিভিন্ন ধরনের আহ, জুতা ইত্যাদি তৈরি হয়। অর্থাৎ অনেকগুলো উপকার। আল্লাহ বলছেন যে ওয়ালাকুম ফিহা, আর তোমাদের জন্য রয়েছে সেই গৃহপালিত পশুর মধ্যে
মানাফিউ কাসীরা, অনেকগুলো উপকারিতা। ওয়ামিনহা তাকুলুন, আল্লাহ বিশেষভাবে একটি নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ামিনহা, আর এগুলো থেকে তাকুলুন, তোমরা খাও। অর্থাৎ এগুলো জবে করে, আল্লাহর নামে জবে করে আমরা এগুলো গোশত খাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলোর উপরে, এগুলো দিয়ে বিশেষ একটি কাজের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং জলস্থলে, সাগরে, সমুদ্রে আমরা যে এক স্থান থেকে অন্য স্থানে নৌকা দিয়ে, শিপ দিয়ে যেতে পারি, সেটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা কখনো সাগর পাড়ি দিতে পারতাম না, সে কথাটি আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়া আলাইহা, এবং সেটার উপরে, অর্থাৎ চতুষ্পদ জন্তুর উপরে, ওয়া আলাল ফুলকি, ওয়া এবং আলা উপরে, আল ফুলক, আল ফুলক শব্দের অর্থ হলো সাফিনা, অর্থাৎ নৌকা, জাহাজ। তুহমালুন, তুহমালুন, তাদেরকে, তোমাদেরকে বহন করা হয়। তাহলে আমরা শিপে করে আমাদের প্রয়োজনীয় জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই। আমরা এই উটের মাধ্যমে কিংবা গরুর মাধ্যমে, গরুর গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল নিয়ে যাই। এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, যা আমাদের প্রতি তিনি দিয়েছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোতে প্রথমে আমাদের সৃষ্টি করার কথা বললেন, এরপরে পৃথিবীতে পাঠানোর কথা বললেন, এরপরে তিনি আমাদেরকে স্মরণ করে দিলেন পৃথিবীতে যাওয়ার পরে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে আমার কাছে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি, আকাশ তোমাদেরকে দান করেছি, পানি তোমাদেরকে দান করেছি, তোমাদের জন্য আমি জান্নাত, বাগান সমূহ সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য গরু, ছাগল, মহিষ সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করেছি। এসব কিছু নিয়ামত একমাত্র এই জন্য যে যে এগুলো থেকে তোমরা ইবরত হাসিল করো, এগুলো থেকে তোমরা আমার অস্তিত্বকে খুঁজে নাও, আমার একত্ববাদকে খুঁজে নাও। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এসব আয়াতের মধ্যে আমাদেরকে তার তৌহিদের কথা বলে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে আমরা আজকের দার্সে সূরাতুল মুমিনুনের 12তম আয়াত থেকে নিয়ে 22তম আয়াত পড়েছি। এখন আমরা সংক্ষেপে এই আয়াতগুলো থেকে আমাদের জন্য বেসিক শিক্ষাগুলো কি কি তা আমরা সংক্ষেপে আলোচনা করব। এরপরেই আপনাদের প্রশ্নগুলো নেব, তারপর আমাদের ক্লাস শেষ করে দেব। এই যে মোট 13টি আয়াত, এই আয়াতের মধ্যে আমাদের জন্য সর্বপ্রথম যে শিক্ষা, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সক্ষমতা, তার যে শক্তি, তার যে জ্ঞান, সেটি এখানে প্রমাণ করেছেন। কিভাবে? যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। এটি আল্লাহর সক্ষমতা, এটি আল্লাহর জ্ঞান, এটি আল্লাহর ক্ষমতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে শিক্ষা, সেটা হলো যে মানুষের সৃষ্টি, এবং সেই জন্য বিভিন্ন ধাপে ধাপে তিনি মানব সৃষ্টি যে বর্ণনা দিয়েছেন, এটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা একসময় দুর্বল ছিলে, মায়ের গর্ভে তোমরা শুক্রাণু রূপে ছিলে, সেখান থেকে তোমরা রক্তপিণ্ড হয়েছ। এটি প্রত্যেকটি খুবই দুর্বল একটি স্তর। এই দুর্বল স্তরগুলো পার হয়ে তোমরা একটি পূর্ণাঙ্গ মানুষে এসেছো। অতএব তোমরা যেন কখনো তোমাদের অতীতকে বলে না যাও, তোমাদের অতীত যে দুর্বল সময়গুলো ছিল, সে সময়টাকে তোমরা ভুলে গিয়ে কখনো যেন তোমরা অহংকারী হয়ে না ওঠো এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না বসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন, বারবার স্মরণ করে দিচ্ছেন যে পৃথিবী কখনো তোমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। পৃথিবীতে আসার পরে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। 4 নম্বর যে শিক্ষা, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত সবই আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে 2-3টি খাবারের কথা বলেছেন। তার মধ্যে একটি হলো যে জাইতুন। এই জাইতুনের বিশেষ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এটি তোমাদের জন্য শিফা, এখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের জীবন উপকরণের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এসব কিছু লাইবারা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা, এসব কিছুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তোমাদের জন্য রয়েছে ইবারত। তোমরা চাইলে এসব কিছু থেকে আমার ওয়াহদানিয়াতকে,
আমার একত্ববাদকে, আমার তৌহিদকে তোমরা খুঁজে নিতে পারো। আর যখনই তোমরা এটা খুঁজে নিবে, তখনই তোমরা হবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আয়াতগুলো বুঝার এবং পড়ার, মানার তৌফিক দান করুক। সম্মানিত দিন ভাই বোনেরা, আমরা আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন নেব। তার আগে ছোট্ট একটি ঘোষণা, সেটা হচ্ছে যে গতকালকে যে ক্লাসটি রেকর্ড হয়েছে, ওই ক্লাসটি আমরা আজকে সময়ের অভাবে আপলোড দিতে পারিনি। আশা করছি আজকে রাতের মধ্যে আমরা গতকালকের ক্লাসটি আপলোড করতে পারবো, এবং আজকের ক্লাসটি আগামী কালকের মধ্যেই আমরা আপলোড করব। আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা যারা ক্লাস মিস করছেন কিংবা ঠিক ভালোভাবে বুঝতে পারেননি, তারা রিপিট করতে পারেন। যেখানে আপনার একটু সন্দেহ হয়, সে জায়গায় আপনারা ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, সেটা হচ্ছে যে গতকালকে বলা হয়েছিল যে আমরা প্রত্যেকটি ক্লাসের পরে একটি অ্যাসেসমেন্ট করতে চাই। এটি মূলত আপনাদেরকে পরীক্ষা করার জন্য না, বরং আপনারা নিজেরাই যেন নিজেদেরকে অ্যাসেস করতে পারেন, নিজেদেরকে মূল্যায়ন করতে পারেন। আজকে দার্স থেকে আমি কতটুকু শিখলাম, আমি কতটুকু মনোযোগী ছিলাম, কোন কোন শব্দ আমার কাছে ক্লিয়ার ছিল, এইগুলো যেন আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারেন। সেই জন্য আমরা প্রত্যেকটি ক্লাসের পরে 10টি করে প্রশ্ন দেব এমসিকিউ আকারে। ওখানে আপনারা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার এক্সাম শেষ করতে পারবেন, এবং আপনার সামনে রেজাল্ট উপস্থাপিত হবে। এই রেজাল্ট আপনি ছাড়া আপনার অন্যান্য কেউ দেখবে না, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ রেজাল্টই দেখবে। আমাদের কাছেই শুধুমাত্র রেজাল্টটি সংরক্ষিত থাকবে। কাজেই আমরা আপনাদেরকে উৎসাহিত করব, অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই সেলফ অ্যাসেসমেন্টে যুক্ত হয়ে নিজের অ্যাসেসমেন্টটা করে দেখবেন যে আপনি কতটুকু পারছেন। আমরা খুবই ইজি এবং সম্পূর্ণ ক্লাস থেকে, ক্লাসে যা যা বলা হয়েছে, বিশেষ করে শব্দের অর্থগুলো, ছোট ছোট আয়াতের অর্থগুলো আপনি আত্মস্থ করতে পারছেন কিনা, সেটি আমরা জানার চেষ্টা করেছি। তো গতকালকে আমাদের পক্ষ থেকে আপনাদের ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা ইনশাল্লাহ নিয়মিত ক্লাসে থাকবেন এবং সেলফ অ্যাসেসমেন্ট গুলো করবেন, ভালো রেজাল্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা ছোট্ট হাদিয়া রাখবো। আসলে হাদিয়া তো হাদিয়াই, আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মূলত দিনই কাজে, দিনই দার্সে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের পক্ষ থেকে ছোট্ট হাদিয়া থাকবে, যারাই অ্যাসেসমেন্ট গুলো করবেন নিয়মিত এবং ভালো করবেন। আমরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো করবেন। আমরা প্রত্যেককে, যারা নিয়মিত অ্যাসেসমেন্ট গুলো করবেন, আমাদের কাছে রেজাল্ট গুলো জমা থাকবে, আমরা প্রত্যেককেই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ আমাদের অনুরোধ থাকবে, আপনারা এটি অবশ্যই করবেন। আর আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দিকে চলে যাচ্ছি। আপনারা চাইলে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন, কিংবা আমাদের কমেন্ট বক্সে, মেসেজ বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো দিতে পারেন। আর আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ফিডব্যাক আমরা জানতে চাই, আপনাদের ক্লাসগুলো কেমন লাগে জানতে চাই। অনেক ভাই আমাদেরকে দিয়েছেন, কেউ গ্রুপে দিয়েছেন, কেউ পার্সোনাল দিয়েছেন। গ্রুপও দিতে পারবেন, কিংবা পার্সোনাল অ্যাডমিন যে নাম্বারটা আছে সেখানে আপনারা মেসেজ করে আপনার যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন, কিংবা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আশা করব আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনু ভাই বোনেরা, কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা বলার সুযোগ দেব। জি, আমাদের এক বোন হাত তুলেছেন। জি বোন, আপনি প্রশ্ন করতে পারেন। জি, ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, 20 নাম্বার আয়াত, হ্যাঁ, 20 জি জি। নাম্বার আয়াতের শেষের দিকে ওয়াসাবগিল, ওয়াসাবগিল, এটার অর্থটা কি? সাবাগিন, সাবাগিন, সাবাগিন শব্দের অর্থ হলো আহার, খাবার। সাবগিল অর্থ আহার। জি। পুরাটা তাহলে সাবগিল লিল আকিলিন, লিল আকিলিন। এটা পুরাটা অর্থটা কি হবে? আহারের জন্য, আহারকারীদের জন্য। জি জি, যারা আহার করে তাদের জন্য। এই সিনাই পাহাড়ের জমিনের আশপাশে এমন একটি গাছ, অর্থাৎ জাইতুন গাছ তোমাদের জন্য সৃষ্টি করেছি, যে গাছ থেকে তোমরা খেতে পারবে, যে গাছ থেকে তোমরা তেল উৎপাদন করতে পারবে।
আচ্ছা, ওস্তাদ যা ওস্তাদ ইচ্ছা। জি আরেকটা কথা হচ্ছে কি ৪ নাম্বার পয়েন্টটা আপনি কি বলেছেন যে আজকে মানে শিক্ষণীয় যেটা? ও ৪ নাম্বারটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের কল্যাণের জন্যই। আসমান আচ্ছা, জমিন এরপরে পানি ইত্যাদি আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আচ্ছা, আচ্ছা। জি আচ্ছা ওস্তাদ জি, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব আপনাদেরকে এইগুলো পিডিএফ দিয়ে দেওয়ার জন্য। আমরা গতকালকেও বলেছিলাম যে শব্দে শব্দে অর্থগুলো দেওয়া আসলে আমাদের জন্য সময়ের অভাবে একটু কঠিন। তো আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি আপনাদের জন্য। আগামী সপ্তাহ থেকে বোধহয় পারবো না, এর পরের সপ্তাহ থেকে আগামী সপ্তাহে আমাদের হাতে ডিজিটাল প্যানেলটা চলে আসবে। যদি ওইটা আমাদের হাতে চলে আসে তখন আমরা প্রত্যেকটি শব্দের নিচে হাতে লিখে আপনাদেরকে দেখাতে পারবো, যেটি গতকালকে বোধহয় আপনি বলেছিলেন যে করা যায় কিনা। তো ইনশাল্লাহ আমরা অর্ডার করেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে চলে আসলে আপনাদেরকে বোর্ডে সরাসরি দেখাতে পারবো এবং প্রত্যেকটি শব্দের নিচে আমরা আন্ডারলাইন করে করে আপনাদেরকে দেখাতে পারবো। এখন তো আমরা আপনাদেরকে কম্পিউটারতে ক্লাস নিচ্ছি, যার কারণে আমরা বোর্ডে লেখার সুযোগটা পাচ্ছি না। আপনাদেরকে ক্লিয়ারলি প্রত্যেকটি শব্দকে সার্কেল করে কিংবা আন্ডারলাইন করে আপনাদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না। আপনারা একটু দোয়া করেন সবাই মিলে, আমরা যেন আগামী সপ্তাহের মধ্যেই আমাদের ডিজিটাল প্যানেলটা পেয়ে যাই এবং আপনাদেরকে সরাসরি প্যানেল থেকে ক্লাসগুলো করাইতে পারি। যার কারো কোনো প্রশ্ন আছে? আমাদের এক ভাই বুধে কোয়েশ্চেন করেছেন, উস্তাদ এনাম ভাই, একজন ভাই কোয়েশ্চেন করেছেন যে আপনি একটু পড়ে শোনাবেন, কোয়েশ্চেনটা কি? জি উস্তাজ, উনি চাচ্ছেন যে শব্দে শব্দে অর্থ দিলে ভালো হতো, বা ওনার পরামর্শ ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। আসলে ভাই জাযাকাল্লাহ খাইরান আপনার মানে আগ্রহের জন্য। আসলে প্রতিটি শব্দের অর্থ লিখে দেওয়াটা আমাদের জন্য একটু টাফ, সময়ের অভাব। তবে আমি একটা কাজ করতে পারি, আপনাদের জন্য সুন্দর একটি বই সাজেস্ট করতে পারি, যেখানে আপনি প্রতি শব্দ পাবেন, অর্থগুলো পাবেন। এই অর্থগুলোর পাশাপাশি যখন আপনি দার্সে শুনবেন তখন অর্থগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। অর্থাৎ এক জায়গায় আপনি দেখবেন যে এক ধরনের অর্থ, আরেক জায়গায় এক ধরনের অর্থ, আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। তো ওই বইটা যখন আপনার কাছে থাকবে তখন আমাদের ক্লাস থাকার পরে আপনি এটাকে মিলিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমাদের পক্ষ থেকে প্রতিটি শব্দের অর্থ লিখে লিখে দেওয়াটা একটু সময়ের অভাবেই আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। তাহলে ওস্তাদ জি, 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 ওস্তাদ জি আমি আবার একটু বলতেছি। জি, ওস্তাদ জি তাইলে যে আমরা যে আহ, মহা মহিমান্বিত কোরআন জি। এইটা কি নিয়ে বসতে পারি আপনার ক্লাসে? আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে কি, মানে অনুবাদ নিয়ে না বসা। অনুবাদ নিয়ে বসলে আপনি আসলে মনোযোগ দিতে পারবেন না। আপনি নিজে নিজে শুনবেন, চেষ্টা করবেন প্রত্যেকটি শব্দ। আপনারা ভাববেন না যে আসলে এগুলো শিখতে অনেক সময় লাগে। না, লাগে না। আপনি দেখেন, আমি একটু যদি আপনি বলি, গতকালকে থেকে আজকে পর্যন্ত তুম্বা শব্দটি কতবার রিপিট হয়েছে। তাহলে এই শব্দটি যখন বারবার আপনার কানে পড়ছে, এটা কিন্তু আপনার একটা দুইটা তিনটা পেজ পড়তে পড়তে আপনার এমনিতে মুখস্থ হয়ে যাবে। কারণ শুনতে শুনতে মানুষের মুখস্থ হয় বেশি। আপনি দেখুন, এখানের মধ্যে ইন্না শব্দটি কয়েকবার রিপিট হয়েছে। আমার মনে হয় না যে আজকে যারা দার্সে ছিলেন তারা যদি আগে ইন্নার অর্থ জানতেন তো আলহামদুলিল্লাহ, না জানলেও আজকের পরে ইন্না শব্দের অর্থ আপনি আর ভুলে যাবেন না। কারণ এতবার রিপিট হয়েছে, এটি আর ভুলে যাওয়ার কোনো সুযোগই নেই। তারপরে দেখুন আপনি ও অক্ষরটা, ও অর্থ আমরা বললাম এবং, আর, এটি আপনি আর ভুলবেন না। এভাবে করে করে আনসা আনা, আনসা আনা আজকে দুইবার রিপিট হয়েছে। একবার আসছে আপনার 14তম আয়াতে, আর একবার আসছে আপনার 19তম আয়াতে। আনসা আনার অর্থ আমরা বলেছি আমরা সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি, তৈরি করেছি। এই যে আজকে দুইবার রিপিট হয়ে গেল, দেখবেন যে সূরা শেষ হতে হতে আরো কয়েকবার রিপিট হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে ইনশাআল্লাহ আশা করছি মুখস্থ হয়ে যাবে। তো আপনি যদি অনুবাদ নিয়ে বসেন তখন আপনি প্রতিটি শব্দের দিকে মনোযোগ রাখতে পারবেন না। এটা আমাদের আগের যে অভিজ্ঞতা সে জায়গা থেকে বললাম আর কি। তারপরেও যদি আপনি মনে করেন যে অনুবাদটি নিয়ে আপনি বসবেন, আমি আপনাকে নিষেধ করব না। আসসালামু আলাইকুম উস্তাজ। আমাদের মূলত প্ল্যানটাই ছিল যে আমাদের দিনী ভাই বোনেরা যাতে সরাসরি দর্শের প্রতি মনোযোগ বা মনোনিবেশ করে। ফলে আসলে আমরা ওই সিস্টেমটা রাখতে চাই না আরকি। তো এই ক্ষেত্রে আমি আপনার অনুমতি নিয়ে ওনাকে সাজেস্ট করতে পারি যে আমরা আমরা আজকে কততম আয়াত পড়েছি অবশ্যই আপনি
ক্লাসে শুনেছেন। এরপরে আগামী ফ্রাইডেতে আমরা এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। অতএব আপনি প্রয়োজনে অগ্রিম দেখে আসবেন। ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা আপনি ওই মহিমান্বিত কোরআন বা ইত্যাদি আপনার কাছে যা আছে এগুলো থেকে দেখে আসবেন। তবে ক্লাসে ওটা অফ রাখবেন বা ক্লাসে শুধু আমাদের মূল কোরআন যেটা আছে ওটা নিয়ে বসবেন। আশা করি ফায়দা হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আমরা শুরুতে একটু কম কম করে পড়ছি। আমরা আজকে তো 2টা ক্লাস শেষ হয়ে গেল, আমাদের হাতে আরো 6টা ক্লাস আছে। তো আমরা শুরুতে একটু কম আয়াত পড়ছি এই জন্য যে মানে বারবার রিপিট করার জন্যে। সামনে কিন্তু আমরা এভাবে করে রিপিট করব না। যেমন এখানে যতবার মিন যাচ্ছে আমি বারবার মিন অর্থ থেকে থেকে অনুবাদ করে যাচ্ছি, যেন বারবার কানে পড়ে যায়। সামনে যেন আপনাকে এটা নিয়ে আর ভাবতে না হয়, এই জন্য আমরা কম কম করে আস্তে আস্তে পড়ছি। সামনে ক্লাসগুলোতে আমাদেরকে কমপক্ষে 15-20 আয়াত করে পড়তে হবে, কারণ আমরা 8টি ক্লাসের মধ্যে সূরাতুল মুমিনুনটা শেষ করার কথা, এবং রমজানের আগেই যেন আমরা সূরাতুল মুমিনুনের মূল মেসেজটা পেয়ে যাই এবং রমাদানের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সময় সবার হয় না, ব্যস্ত আমরা সবাই। এরপরও এই ব্যস্ত জীবনে এ বয়সে যে আপনারা কোরআন পড়ার জন্য সময় বের করতে পেরেছেন, এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমরা কত মানুষ আছে যে তাদের হাতে সময়ও আছে কিন্তু কোরআন পড়ার সময় হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন কোরআনের উস্তাদ দার্সে বসার। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ একটি নিয়ামত বলে আমি মনে করি। জি উস্তাদ উস্তাদ। উস্তাদ, আরেক ভাই প্রশ্ন করেছেন ৬টা ক্লাস শেষে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? ইয়েস, এটি আমরা বলেছিলাম যে আমাদের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর কোরআন কোর্স আমরা সূরাতুল মুমিনুন দিয়ে শুরু করেছি শুধুমাত্র রমাদানকে সামনে রেখে। আমরা রমজান কেন্দ্রিক রমাদানের আহকামগুলো কোন সূরাতে এসেছে সেই সূরাটি আমরা রমাদানে শুরু করব। অর্থাৎ এটি আমাদের শেষ নয়, এটি আমাদের স্টার্ট। আমাদের প্ল্যান হলো যে আমরা এভাবে করে করে ইনশাআল্লাহ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে পুরো কোরআনটি শেষ করব। এটি আমাদের প্ল্যান। জি উস্তাদ। আশা করি আর কোনো প্রশ্ন নেই উস্তাদ। জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমরা এখানে শেষ করি।